শিক্ষার্থীগণ, আজকে আমি আলোচনা করব শুভা গল্প। শুভা গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা শুভা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আরও অনেক পড়েছি। তার গল্পের যেমন শুরুতে যেমন খুব আকর্ষণ থাকে, শেষটাও সেরকম আকর্ষণীয় হয়। তো আমরা এই গল্প ঠিক এরকম দেখি। তো গল্পটিতে শুভাকে নিয়ে পুরো গল্পটি আলোচনা করা হয়েছে। তা আমি শুভা গল্পটি আলোচনা করব এখানে। আর রবীন্দ্রনাথের জন্ম পরিচয় এবং যেটা এখানে পরিচয় দেওয়া আছে তা তো অবশ্যই তোমরা লেখক পরিচয় এখান থেকে পড়ে নিও। তো আমি গল্পটি আলোচনা করি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। সুভাষিনী যখন জন্মগ্রহণ করেছিল, যখন নামকরণ করা হয়েছিল তখন কেউ কি জানতো যে সে বোবা হবে? সে জানতো না বিধায় তার নামকরণ করা হয়েছিল সুভাষিনী। অর্থাৎ সুভাষিনী শব্দের অর্থ হচ্ছে যে সুভাষায়, সুন্দর ভাষায় কথা বলে। তো যার নাম রাখা হলো সুভাষিনী, সে হচ্ছে বোকা। যখন নাম রাখা হয়েছিল তখন তো কেউ জানতো না সে বোবা হবে। হ্যাঁ, তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। তো দুটি বড় বোন ছিল সুকেশিনী ও সুহাসিনী। হ্যাঁ, তাদের নামের মিলের অনুরোধে, মানে বড় দুই বোনের নাম সু দিয়ে শুরু হয়েছে, এজন্য বড় বোনদের নামের অনুসারে মানে মিল রেখে এই যে বলা হয়েছে মিলের অনুরোধে। এই বোন দুজনের মিলের কারণে কি করা হলো, ছোট বোনের নাম রাখা হলো সুভাষিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। আমাদের আজকের গল্প এই শুভাকে নিয়ে। তো যার নাম ছিল সুভাষিনী সে হলো সংক্ষেপে শুভা। আজকে আমাদের গল্পটি হচ্ছে শুভাকে নিয়ে। দস্তুর মদ অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। দস্তুর মতে মানে অনেক খোঁজাখুঁজির পর কি হলো, এই বড় বন্ধুটার এবং অনেক অর্থ ব্যয় করে বড় মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে। এখন যেহেতু সে বোবা, শুভা যেহেতু বোবা, সে বাবা মায়ের কি নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। হ্যাঁ, নীরব হৃদয় ভার মানে হৃদয়ে সব সময় মানে বাবা মা তাকে নিয়ে চিন্তিত থাকে যে তার কি হবে, সে তো বোবা। হ্যাঁ, এরকম চিন্তা করতেই থাকে। সেটা হচ্ছে নীরব হৃদয় ভারের মতো আছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এজন্য তাহার সাক্ষাতে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করে। মানে এখানে বলা হয়েছে যে যে কথা কয় না তার একটা অনুভূতি শক্তি আছে। এই অনুভূতি শক্তিটা সকলেই জানিত না। যে অনুভূতি শক্তি যে বোবা মেয়ে কিংবা সাধারণত দেখা যায় প্রতিবন্ধী যারা থাকে তাদের কিন্তু একটা অনুভূতি শক্তি থাকে। এটা আমরা সাধারণ মানুষ সকলেই জানি না। না জানার ফলে কি হয়েছে, শুভার ক্ষেত্রে হয়েছে যে সাক্ষাতে মানে তাহার সামনে কি করা হয়, তাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করা হয়। দুশ্চিন্তা কীরকম, যে বোবা মেয়ে, সে ভবিষ্যতে কী হবে, হ্যাঁ কীভাবে ঘর করবে, সংসার করবে, এগুলো নিয়ে তার সাক্ষাতেই অর্থাৎ তার সামনেই এর দুশ্চিন্তাগুলো প্রকাশ করা হয়। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে সে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। অর্থাৎ এগুলো শুনতে শুনতে মানে এরকম সাক্ষাতে সব ওকে নিয়ে দুশ্চিন্তা শুনতে শুনতে তার এক সময় সে বুঝিয়া লইয়াছিল কি, যে সে বিধাতার অভিশাপ রূপে পিতৃগৃহে আসিয়াছে। পিতৃগৃহ মানে বাবার ঘরে জন্মগ্রহণ করিয়েছে। সে এই বিষয়টা শিশুকাল থেকে বুঝিতে পেরেছিল। তাহার ফল এই হইয়াছিল যে সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। আচ্ছা, তাহলে এরকম দেখতে দেখতে সে এমন একটা মানে তার এমন একটা হলো, মানসিক মানে ভাব এসে গেল যে সে যেন সব সময়
তাকে নিজেকে গোপন করে রাখতে পারে। এই চেষ্টা সে সব সময় করেছিল যে আমি কাহারও সামনে যাব না, কারণ কি সবাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করে, হ্যাঁ, এবং এই দুশ্চিন্তাগুলো আমার সামনেই বলে। এজন্য সে সব সময় নিজেকে কী করতো, সবার দৃষ্টিপথ হইতে গোপন রাখিতে চেষ্টা করতো। মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। কিন্তু যখন সে এগুলো শুনতে পায়, এই যে বেদনাগুলো, যে কষ্টগুলো পায়, সেগুলো কি সে ভুলে কখনো? এবং পিতামাতার মনেও যে সে সর্বদা জাগরুক থাকে, অর্থাৎ আমার পিতামাতাও তাকে নিয়ে এগুলো চিন্তা করে, সর্বদাই চিন্তা করে, সে সেটা বুঝতে পেরেছিল। তো এই বেদনাগুলো সে ভুলতে পারে না। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। তাহলে এখানে কি হলো, যে মা যেহেতু আছে, মা সবসময় পুত্র অপেক্ষা কন্যাকে বেশি, অর্থাৎ নিজের অংশ বলতে বোঝা যায় যে কন্যা হচ্ছে মায়ের একটা অংশ। হ্যাঁ, এটা আমরা জানি যে মা এবং কন্যা, মায়ের আদর্শে যেহেতু কন্যারা বড় হয়, সেহেতু আমরা দেখি যে মায়ের একটা অংশের মতো হয়ে যায় এই কন্যারা, মেয়েরা। তো তাহার মা কী করতো, তাকে একটা ত্রুটিস্বরূপ দেখতো, যে আমার হয়তো কোনো ভুল ছিল পূর্বজন্মের, হ্যাঁ, এরকম ভুল ছিল, তাই সে আমার কোলে এভাবে এসেছে, এটা তার অংশের একটা দোষ হয়েছে, এভাবে মনে করতো। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়ে মনে করেন। তো এখানে মনে করতেছেন যে এই মেয়ে, আমার অসম্পূর্ণতা, হয়তো আমার পূর্বজন্মের কোনো পাপ ছিল, এজন্য আমার অসম্পূর্ণতার কারণে সে বিশেষ রূপে আমার লজ্জার কারণ হইয়া আসিয়াছে। মানে এরকম প্রতিবন্ধী মেয়েকে নিয়ে লজ্জায় পড়তে হয়, হ্যাঁ, হয়তো আমার কোনো পাপ ছিল, এটাই মনে করে। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। বাণীকণ্ঠ কি? তার পিতা। তার পিতা কি করতেন? সুভাকে একটু বেশি ভালো, অন্যান্য মেয়ে যারা ছিল সুকেশিনী এবং সুহাসিনী, তাদের চেয়ে সুভাষিনীকে বেশি ভালোবাসিত। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। বাবা যেমন ভালোবাসিত বেশি, কিন্তু এখানে মা তাকে, তার প্রতি, এই শুভার প্রতি খুব বিরক্ত ছিল। কেন? যে আমার ওই মেয়ে দুটো তো খুব মানে এরকম প্রতিবন্ধী হয়ে আসে নাই, এটা হচ্ছে আমার গর্ভের কলঙ্ক, হ্যাঁ, আমি হয়তো কোনো পাপ করেছিলাম, এজন্য আমার গর্ভে সে এরকম হয়ে এসেছে। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। কথা তো ছিল না, আমরা এখানে এতটুকুতে জানলাম, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে দুটি বড় বড় চোখ ছিল। কীরকম সুদীর্ঘ, মানে গাছের পাতা, বড় বড় পাতা বিশিষ্ট যে পাতাগুলো হয়, সেরকম বড় বড় পাতা বিশিষ্ট চোখ ছিল, বড় বড়, হ্যাঁ, দুটো এবং চোখ দুটো কালো কালো ছিল। এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়ে উঠিত। ওষ্ঠাধর মানে দুই ঠোঁট, হ্যাঁ, ভাবের আভাস মাত্র, যখনই তার কথা আসার মতো ভাব হয়, তখন কচি কিশলয়ের মতো কাঁপিয়ে উঠিত। কচি কিশলয় হচ্ছে গাছের নতুন পাতা। তো গাছের নতুন পাতাগুলো যেমন কেঁপে উঠতো একটু বাতাসেই, ঠিক তার ওষ্ঠাধর এরকম কাঁপিয়ে উঠিত। তারপর হচ্ছে একটু দেখাই দেই, কথায় যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজে চেষ্টায় গড়িয়ে লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। আমরা যে ভাষাগুলো প্রকাশ করি কথার মাধ্যমে, তো এই যে আমাদের যে ভাষাগুলোকে আমরা কি করি, নিজের চেষ্টাতে আমরা কি করি, তর্জমা করার মতো, তর্জমা হচ্ছে অনুবাদ করার মতো আমরা প্রকাশ করি। সকল সময় ঠিক হয়, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। যে ভাষাগুলো আমরা প্রকাশ করি সেগুলো কোনো সময় ঠিক করে বলি, কোনো সময় ভুল হয়, অনেক সময় ভুল করে ফেলি। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, অর্থাৎ সুভার যে কালো চোখ দুটো আছে, তার চোখ দিয়ে অনুবাদ করতে হয় না, তর্জমা করিতে হয় না। মন আপনা আপনি তাহার উপর ছায়া ফেলে, হ্যাঁ, ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত হয়, মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে,
কখনো ম্লানভাবে নিবিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের ন্যায় অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিক রেগে ওঠে। তাহলে এখানে বলা হলো যে তার যে কালো চোখ দুটো ছিল, আমরা যেমন অনুবাদ করি কখনো ভুল হয় কখনো ভুল হয় না, কিন্তু এই তর্জমা করার মতো যে চোখটা ছিল করিতে হয় না। কালো চোখ দুটো যে ছিল তর্জমা করতে হয় না। কি হয় যে উপরে তাহার উপর এমনিতেই ছায়া ফেলে, এবং আপনা আপনি ভাব কখনো প্রসারিত হয় কখনো মুদিত হয়, মানে অন্তরে লিখিত হয়ে যায়, কখনো কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে এবং কখনো ম্লানভাবে নিবিয়ে আসে, অস্তমান চন্দ্রের মতো, অস্তমান মানে ডুবে যাওয়া চাঁদের মতো অনিমেষভাবে, মানে অপলক দৃষ্টিতে চাহিয়ে থাকে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়ে, দিক বিদিক হচ্ছে চারিদিকে, তাহলে চারিদিকে ঠিকরিয়ে ওঠে মানে ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো, বিদ্যুৎ আকাশে বিদ্যুৎ চমকালে যেরকম দ্রুতই আলো ছড়িয়ে পড়ে চতুর্দিকে, ঠিক এইরকম হয় তাহার চোখের যে ভাষাগুলো। তাহলে কি বলা হলো যে তার চোখের যে তর্জমা করিতে হয় না, কিন্তু এগুলো ঠিকই হয়। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার। এখানে মুখের ভাষা ছাড়া, বই মানে ছাড়া, জন্মকাল থেকে যাহার, মানে আজন্মকাল থেকে হচ্ছে জন্ম থেকেই, যে জন্ম থেকে যাহার কোনো ভাষাই নাই, চোখের ভাষাটা তার অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, মানে যে তল কোনো স্পর্শ করতে পারে না, অনেক গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। স্বচ্ছ আকাশ কি? অর্থাৎ যে আকাশে কোনো কি নেই, পরিচ্ছন্ন আকাশ, স্বচ্ছ আকাশ বলা হচ্ছে সেখানে। অনেকটা স্বচ্ছ আকাশের মধ্যে উদয় উঠে এবং অস্ত যায় সূর্য, এবং ছায়ালোকের নিস্তব্ধ মরুভূমি, এই যে ছায়ালোকের একদম নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। যে বাক্যহীন মানুষ মানে বোবা মানুষের মধ্যে যে বৃহৎ প্রকৃতি আছে, এই বৃহৎ প্রকৃতি যেমন বোবা, ঠিক সেরকম বিজন মুহূর্ত মানে চুপচাপ মুহূর্ত। আমাদের সুবা যেরকম চুপচাপ, প্রকৃতিও সেরকম চুপচাপ আছে, তাইলে সেই বাক্যহীন মানুষের মতো। এজন্যই সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। অর্থাৎ তার ভিতরে যে একটা বড় প্রকৃতি আছে, ঠিক প্রকৃতি যেরকম একদম চুপচাপ, ঠিক সেরকম সুবার ভিতরে একটা প্রকৃতি আছে যেটা হচ্ছে বিজন মহত্ব, সম্পূর্ণভাবে চুপচাপ। তো ঠিক সেরকম যে বালক বালিকারা তাকে এই জন্যই যে এরকম ভাবের কারণে যে সাধারণ বালক বালিকারা ছিল তারা সুভাকে ভয় করিত, তারা কি করতো না, তার সঙ্গে খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। নির্জন দ্বীপ্রহর মানে জনশূন্য দুপুরবেলা, দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন সে। গ্রামের নাম চণ্ডীপুর, অর্থাৎ যে গ্রামে থাকে, চণ্ডীপুর নাম। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, অর্থাৎ এই চণ্ডীপুরে যে নদীটি গেছে একটা ছোট নদী। গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নহে। গৃহস্থ ঘরের মেয়েরা যেরকম কি হয়, বহুদূর পর্যন্ত প্রসার নয়, প্রসার সেরকম নয় নদীটি ছোট, নিরলস তন্নি, কিন্তু নিরলস মানে অলসতা নাই যেখানে, তন্নি হচ্ছে ছোট নদীটি। আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, আপন কুল মানে নিজের কুল রক্ষা করে, সে তার মতো কাজ করে যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছেই। মানে নদীর যে দুই ধার আছে, দুই কুল আছে, গ্রামের কোনো না কোনো প্রত্যেকটা লোকের সাথে কোনো না কোনো সম্পর্ক তার আছেই। দুধারের লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উঁচু তট, নিম্ন তল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চালিয়েছে। অর্থাৎ দুধারের লোকালয় এবং তরুচ্ছায়া ঘন তট, মানে তরুচ্ছায়া ঘন তট হচ্ছে ছায়া ঘেরা,
যেটা হচ্ছে তোমার গাছগাছালিতে ভর্তি, সেরকম উঁচু তর হচ্ছে উপকূল। এই যে গাছগাছালায় ভর্তি যে উপকূল আছে এবং নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী। গ্রামলক্ষ্মী মানে এই নদী গ্রামের সবার খুব মঙ্গলের কাজে আসে, এই জন্য গ্রামলক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে। এবং স্রোতস্বিনী যা যে নদীর স্রোত বয়ে যায়, হ্যাঁ, আত্মবিস্মৃত, আপন ভোলা, আত্মবিস্মৃত, দ্রুত পদক্ষেপে প্রফুল্ল খুশি হৃদয়ে আপনার মানে নিজের অসংখ্য কল্যাণ কার্য চালায়। অর্থাৎ নদীটি নিজের অসংখ্য কল্যাণ কার্য মানুষের জন্য, এই দুই কূলের যে নিরলস নদীটি আছে অসংখ্য কল্যাণ কার্য চালিয়েছে। কল্যাণ কার্য কীরকম, যে সময় কবি এই গল্পটি লিখেছিলেন ঠিক সে সময় নদীতে নদী এই ছোট নদীটিতে দুই কূলের যে মানুষগুলো ছিল অনেক কাজ করেছিল, যার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত। হ্যাঁ, এজন্য বলা হচ্ছে কল্যাণ কার্য চালিয়েছে। তো শিক্ষার্থীগণ, আমি এখানে আজকের ভিডিওটা এ পর্যন্ত রেখে দিলাম। আমি চেষ্টা করেছি কঠিন কঠিন শব্দগুলোকে ভেঙে সহজ ভাষায় বুঝিয়ে দিতে। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং আমি আগেও বলেছিলাম যে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সহযোগিতার দরকার। তোমরা অবশ্যই সেজন্য সাবস্ক্রাইব করিও আমার চ্যানেলটিকে।